আচ্ছা, শোনা যাচ্ছে কথা? হুম। জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, কী ব্যাপার, স্টুডেন্ট কোথায় গেল? সবাই আসতে বলেন। মুস্তাফিজ। আচ্ছা, সো এই ছিল আমাদের সিচুয়েশন। এখন আমাদের যে কাজ, সে কাজ হচ্ছে আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করে একটা ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করব, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অবজেক্ট ইউজ করে একটা ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করব। তাহলে এক কাজ করি, তাহলে আমরা এখানে এসে একটা নিউ ফাইল নিই। একটা ফাইল নিই, সো এটা আমার সাথে করার চেষ্টা করলেন, তাহলে সবার প্র্যাকটিস হবে। আগে একটা ভিউ রেডি করে ফেলি। সো তাহলে ফর্ম ট্যাগ, পোস্ট টেবিল, বললাম যে ফার্স্ট নাম্বার। আমরা ক্যালকুলেটর তৈরি করছিলাম জাভা স্ক্রিপ্ট দিয়ে, এখন আমরা দেখবো পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কীভাবে তৈরি করতে হয়, এই আর কিছু না। ইনপুট টেক্সট বললাম ফার্স্ট নাম্বার, ঠিক আছে। লাস্ট নাম্বার, নেম নাম্বার। সো তাহলে একটা ফার্স্ট নাম্বার, একটা লাস্ট নাম্বার, দুটা জিনিস নেই, ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার, ঠিক আছে। এবং যখন ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বারটা যখন কেউ ইনপুট করবে, তখন যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে সেটা করেন। ওকে, লাইভটা কি হচ্ছে? ওকে, সো ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার দুইটা ভ্যালু আমি দিয়ে দিই। এবার জাস্ট একটা স্ট্রাকচার দ্বারা করাবো, টিডি এসে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করবো। তো যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আমরা কি করছিলাম, একটা বাটন অথবা ইনপুট টাইপ সাবমিট, নেম দেব, নেম বাটনে রাখি, ভ্যালু দিয়ে কাজ করবো আমরা, ভ্যালু প্লাস। তো এটা ভিউটা কীরকম আসবে, তো আমরা যদি একটু চেক করি যে ভিউটা কীরকম আসতেছে। ক্যালকুলেটর, তাই তো? তাই তো, যে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার এখানে প্লাস, তাহলে এভাবে বাকিগুলো দিয়ে দিতে হবে। কী কী আছে বাকি, এই টিভির ভিতরেই দিতে হবে। ইনপুট সাবমিট নেম বিটিএম ভ্যালু মাইনাস,
ভাগ হচ্ছে ইনপুট সাবমিট মডুলাস এটা ঠিক আছে। সো আমাদের চেক করে কীরকম আসতেছে জিনিসটা, তাই না? এরকম আসতেছে, যখন যেটা দিব ওই অনুযায়ী আমার এটা শো করবে। ঠিক আছে, এই ডিজাইনটা আমরা কিন্তু আগেও করছিলাম, তাই না? এই ডিজাইনটা মনে আছে সবার? আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম মেবি। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলাম, এই ডিজাইনটাই করছিলাম, বাট জাভাস্ক্রিপ্টে একটু অন্যরকম ছিল। জাভাস্ক্রিপ্টে আমরা কিন্তু ওইখানে ইয়া ইউজ করছিলাম, যে আপনার নেম ইউজ করছিলাম, এক এক নেম ইউজ করছিলাম, তাই না? বাট এখানে কিন্তু নেম হচ্ছে সবগুলোর বাটনই রাখছি, সবগুলোর বাটনই রেখে দিচ্ছি। সো ভ্যালু হিসেবে এবার ভ্যালু দিয়ে আমরা কাজ করব, ভ্যালু এবং দিয়ে কাজ করব। সো সবগুলোর নেম বিটিএন, আর ভ্যালু হচ্ছে যখন যার যেটা ভ্যালু আসতেছে আর কি। ওকে, সো এবার তাহলে যেটা করতে হবে, কি তোলা হয়েছে? যারা যারা কার কেউ কি তুলতেছে নাকি আমি একাই করতেছি? জি ভাই, করা হয়েছে। ওকে, সো এটা হচ্ছে হ্যাঁ সাবমিট, এবং রেজাল্টটা দেখবো কোথায়? নিচে। সো রেজাল্টটার জন্য আমরা নিচে এখানে এসে টিআর টিডি এখানে আমরা রেজাল্টটা শুরু করবো। ঠিক আছে, এই জায়গাতে এখানে আগে লিখে দিই রেজাল্টটা শো, এই জায়গাটা আমাদের রেজাল্টটা শো করাবে। সো তাহলে কাজ হচ্ছে যে কীরকম, যে এখান থেকে ফর্মের মাধ্যমে পোস্ট মেথডের মাধ্যমে আমরা কি করতেছি, ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার নিয়ে যখন আমি বাটন প্রেস করব তখন কি হবে, ওখানে কোথায়, এখানে চলে যাবে। কোথায় চলে যাবে? একটা ক্লাসের ভিতরে কোনো একটা কিছু থাকবে ক্লাসের ভিতরে, দেন ক্লাসের ভিতরে চলে যাবে, ক্লাসের মধ্যে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, সো তাহলে আমরা একটা ক্লাস নিতে পারি, যেমন এখানে যেমন একটা ক্লাস নিয়েছি, ক্লাস নিতে পারি, এটাতে আমরা না করি, আমরা একটা নিউ ক্লাস ফাইল নিয়ে নিই। সো পিএইচপি স্টর্মে একটা সুবিধা হচ্ছে ক্লাস ফাইল নেওয়া যায় আলাদাভাবে, যে ক্লাস কিছুই না, জাস্ট ক্লাসের নামটা দেওয়া যায়। আচ্ছা, একটু সো জাস্ট ক্লাসের নামটা এখানে আমরা একটা নাম দিয়ে দিব। একই জিনিস আপনার পিএইচপি ফাইলেও আপনি একই জিনিস, জাস্ট এখানে একটা সুবিধা দেয় আর কিছুই না, জাস্ট ক্লাসের নামটা দিয়ে ওইভাবে ক্লাসের নাম সেট হয়ে যাবে। আমি বললাম যে এখানে ক্লাসের নাম হচ্ছে, বললাম ওয়ার্ক, তাহলে দেখবেন যেটা হচ্ছে যে ক্লাসের নাম, এই যে ওয়ার্ক হচ্ছে ফাইলের নাম, প্লাস পাশাপাশি এখানে ক্লাস ওয়ার্ক এটা দিয়ে দিচ্ছে, এই আর কোনো সুবিধা নেই। এটা জাস্ট আপনি তাহলে কী করবেন, আপনারা পিএইচপি ফাইল নেবেন, জাস্ট সেম নাম দিবেন এবং এখানে ক্লাস ওয়ার্ক এই কথাটা দিয়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে, একই কাজ করবে। আর এখানে ওরা সি দিয়ে বোঝাচ্ছে এটা একটা ক্লাস ফাইল, এটা মানে এমনি জাস্ট বোঝানোর জন্য, আর কিছুই না, মানে কোনো স্পেশাল বেনিফিট নাই বা এরকম কিছু নেই। যাই হোক, সো তাহলে ক্লাস ওয়ার্ক একটা ক্লাস নিলাম,
ক্লাস ওয়ার্কের ভিতরে কী হবে, এই ক্যালকুলেটরটার জিনিসপত্র আমরা এটার ভিতরে ক্যালকুলেটরের ভিতরে এই যে যা যা করার লাগবে ক্যালকুলেটর তৈরি করার জন্য সেটা হচ্ছে আমরা কী করতে পারি, এখানে দিয়ে দিতে পারি। ওকে, সো যাই হোক, সো প্রথমে তাহলে একটা কাজ করি, আমাদের এখানে কি লাগছিল যে প্রথমে আমাদের ইফ ইজ সেট, তাই না? ইফ ইজ সেট করে তারপর ইফ ইজ সেটের মাধ্যমে আমাদের বাটনটা থেকে কোথায় যাচ্ছিলো, কোনো একটা ক্লাসের মেথডে যাচ্ছিল, এই জিনিসটাই জাস্ট আমার এখানে উল্লেখ করে দিতে হবে এখানে, তাই না? এই যে বাটনের প্রেস করলে কোথায় যাবে, এই ক্লাসের কোনো একটা মেথডে যাবে, তাই তো? তাহলে এখানে তাহলে আমরা করে দিই ফার্স্টে ইনক্লুড, ফাইলটা অবশ্যই ইনক্লুড করতে হবে। সো তাহলে এখানে এসে ওয়ার্ক ডট পিএইচপি ফাইলটা ইনক্লুড করে দিলাম, ঠিক আছে? ইনক্লুড করে তারপর সেম ওই যে ইফ সেট ফাংশনের ভিতরে আমরা কি $_post etn যেটা কাজ, এটা একই জিনিস, এবং যে কাজ করতে করতে দেখবেন যে একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস হচ্ছে, জাস্ট এক একটা লজিক ভিতরে জিনিস এক এক রকম। তো তাহলে এটার মানে দাঁড়াচ্ছে যে যখন বাটনে প্রেস করা হবে, এখানকার বাটনগুলোতে প্রেস করা হচ্ছে, যে বাটনে যখন প্রেস করবে তখন যেই বাটনে প্রেস করুক না কেন বাটনটা এখানে নিয়ে এখানে কি হবে, এই ক্লাসের কোনো একটা এই ক্লাসের অবজেক্ট তৈরি করবে, অবজেক্ট তৈরি করে তারপর কী হবে, কাজ করবে। তো সাপোজ তাহলে এই ক্লাসের অবজেক্ট কীভাবে তৈরি করি আমরা কী করি, ভেরিয়েবল নাম দিই, এটা দেখছি আমরা অলরেডি, দেন নিউ, দেন ওই ক্লাসের নামটা দিয়ে দিই, তাই তো? ওয়ার্ক, এই আর কিছুই না, একই কাজ, বুঝছেন? ক্লাসের আমরা একটা অবজেক্ট তৈরি করে নিলাম, অবজেক্ট তৈরি করে নিয়ে দেন এই ক্লাসের ভিতরে কোনো একটা মেথড থাকবে, মেথডকে কী হবে, এই অবজেক্টটা অ্যাক্সেস করবে। যদি সাপোজ এখানে একটা মেথড থাকে যে ফাংশন নাম দিচ্ছি, বললাম মেক ক্যালকুলেটর, একটা মেথড আছে ক্যালকুলেটর, একটা মেথড আর কিছুই না, একটা মেথড আছে। সো বা ফাংশন যেটাকে আমরা বলি, সো এই ক্যালকুলেটর জাস্ট এই ফাংশনটাকে কী করবে, সে অ্যাক্সেস করবে। তাহলে কী হয়, কি ওয়ার্ক অবজেক্ট সাইন দিয়ে দেন মেক ক্যালকুলেটর। এটা তো এখন সবাই ক্লিয়ার, তাই না? এটা সবাই আমরা বুঝেই ফেলছি যে কী হয় আসলে অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে। জাস্ট এখানে হচ্ছে কি একটা অবজেক্ট তৈরি করা লাগে, অবজেক্ট তৈরি করে দেন তার একটা মেথডকে আমরা কী করতেছি, এখানে কল করতেছি, এই ছাড়া আর কোনো এক্সট্রা কোনো কাজ নেই। ভাই ফাংশনটাকে কি পাবলিক ডিক্লেয়ার করা লাগবে? না, ফাংশনে এই যে বললাম যে ফাংশনের ক্ষেত্রে আপনি পাবলিক ডিক্লেয়ার করলেও পারেন, না করলেও কোনো সমস্যা, যেহেতু ওটা মেথড। তো মেথডের ক্ষেত্রে আপনি পাবলিক ডিক্লেয়ার, যদি অন্য কিছু থাকতো প্রাইভেট অথবা প্রোটেক্টেড, সেই ক্ষেত্রে আপনি ডিক্লেয়ার করা লাগতো। বাট যদি কোনো কিছু ডিক্লেয়ার না করেন তাহলে অটোমেটিক সেটা পাবলিক হয়ে যাচ্ছে। সো এখানে পাবলিক ডিক্লেয়ার না করলেও চলতেছে। সো তাহলে আবার একটু দেখি, তাহলে যখন বাটনের প্রেস হবে, বাটনের প্রেস হলে পরে এখানে আসবে, এখানে এসে পোস্ট বাটন ওয়ার্কে এখানে ক্লিক করবে, ওয়ার্কে ক্লিক করলে বাটনে ক্লিক করলে ওয়ার্কের কি একটা অবজেক্ট তৈরি হবে, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে। অবজেক্ট তৈরি হলে পরে কী হবে, ওয়ার্কের কোনো একটা মেথডের ভিতর সে অ্যাক্সেস করবে, এই মেথডটার ভিতরে অ্যাক্সেস করবে। সো এখানে যদি অ্যাক্সেস হচ্ছে কিনা আমি যদি একটু চেক করি, দেখেন ইকো প্রি গতকাল দেখাইছিলাম, তাই না? ইকো প্রি দেন প্রিন্ট আর, যে আসলে কাজটা হচ্ছে কিনা চেক করার জন্য $পোস্ট দিয়ে দেখতে পারেন আপনারা যে এটার ভিতরে আসলে যাচ্ছে কিনা। সো এটা দিলে কী হবে, আমরা জানি কি প্রিন্টার কী করে, যে কোনো ধরনের ডাটা পাস হচ্ছে কিনা ডাটা চেক করার জন্য কাজ করতে হয়। সো তাহলে $পোস্ট এখান থেকে এটা $পোস্ট কোনটা, এই পোস্ট কী করবে, এই নেমগুলোকে সে কালেক্ট করতে পারবে যে কোনো নেম পাস হচ্ছে কিনা। সো তাহলে $পোস্ট দিয়ে দিলাম একপি, তাহলে জাস্ট চেকিংয়ের জন্য চেক করব যে আসলেই হচ্ছে কিনা কাজটা। তো চাইলে আমি যদি এখানে কিছু একটা লিখি, কিছু একটা লিখে যদি এখানে কিছু একটা দিয়ে যদি এটা দেখি, তাহলে দেখেন দেখাচ্ছে, তাই না? ফার্স্ট নাম্বার 1, লাস্ট নাম্বার 2, বাটন প্লাস। তো তার মানে আমার এটার ভিতরে ঢুকে এটার ভিতরে আসতে পারছে, ঠিক আছে? এটার ভিতরে এখান থেকে বাটনে প্রেস হয়েছে, বাটনে প্রেস হয়ে ওয়ার্ক ইকুয়ালস টু নিউ ওয়ার্ক, তার মানে ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে তারপর কী হলো, ওয়ার্ক, ওই অবজেক্টের একটা মেথডের ভিতরে আমরা চলে গেল। মেথডের ভিতরে যাওয়ার পরে কী হলো, এই মেথড যে মেথডটা আছে কোথায়, এখানে যে মেথডটা আছে
এই মেথডের ভিতরে কী করা ছিল, মেথডের ভিতরে করা ছিল হচ্ছে এটা। সো এটা দিয়ে দেখেন আসলে কি পাস হচ্ছে কিনা ডাটা। চেক করা যাচ্ছে। ভাইয়া ওটা একটু দেখি ক্যালকুলেটর পিএইচ ওখানে এখানে ওখানে কল করছেন কিভাবে ফাংশনটা উপরে। আচ্ছা পিএইচ কাজ হচ্ছে না এখানে। কাজ হচ্ছে না, কি কি বলতেছে? ওই প্রিন্ট আর পার্সেন্টেজ যে পোস্ট আছে ওটা লেখাটা চলে আসতেছে, মানে ওই যে ওটা প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হয়ে গেল কেন? মানে এইটা ওয়ার্ক ডট পিএইচপি যেটা আছে না, এই যে এটা ও আচ্ছা। দেখেন আমি এখানে। এটা পিএইচপি নেইনি। হুম, আপনি রান দিবেন কিন্তু এই ওয়ার্ড ডট পিএইচপি রান দিবেন না, রান দিবেন কোনটা? ক্যালকুলেটর ডট পিএইচপি ফাইলটা। আমরা ক্যালকুলেটরটাই তো কল করবে তাই না? ক্যালকুলেটর ডট পিএইচপিটাই ওইটার ভিতরে ওয়ার্কটাকে কল করবে, ক্যালকুলেটর পিএইচপিটাই ওয়ার্কটাকে কল করতেছে। এখন আবার ইরর দেখায়। কি এরর দেখায়? এই যে দেখছেন এইভাবে করলে সিনট্যাক্স এরর, তার মানে কোথাও আপনি সেমিকোলন দেন নাই বা কিছু একটা ভুল আছে। কোন ফাইলে দেখাচ্ছে? দেখাচ্ছিল লেখা আছে যে অমুক ফাইলের অত নাম্বার লাইনে। ওয়ার্ক ডট পিএইচপি হুম অনলাইন নাই। হুম, তার মানে এদিকে কোথাও এক জায়গায় ভুল আসছে আপনার। এখানে খেয়াল রাখবেন, এখানে সেমিকোলনগুলো খেয়াল রাখবেন, সেমিকোলন বলি, এখানে যে ইয়াগুলো আছে সেকেন্ড ব্র্যাকেটগুলো কোথায় কোথায় আছে। একটা হচ্ছে ওয়ার্কের সাথে একটা সেমিকোলন, এটা হচ্ছে এইটা, এটা পুরো ক্লাসটাকে ধরে আছে। আবার সেমিকোলন হচ্ছে কোনটা? মেথড, মেথডের ভিতরে যে সেমিকোলন আছে, মেথডের ভিতরে সেমিকোলন হচ্ছে এইটা। এখানে দুইটাই তো সেমিকোলন তাই না? হ্যাঁ, দুইটা সেমিকোলন, সরি ব্র্যাকেট আর কি, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। দেন হচ্ছে এখানে যে কোপ্রি, এখানেও সেমিকোলন দিতে হবে, এখানেও দিতে হবে। পোস্ট সমিটেড। আচ্ছা আর কারো হইছে যে এরকম হচ্ছে দেখাচ্ছে প্রবলেম? ওকে, ভাই কোথায় কোনো ভুল আমি খুঁজে পাই না আচ্ছা কিন্তু দেখি আপনি এখানে। এটা দেখান, দেখি দেখান কোথায় কি করছে। এখানে দুইটা ফাইলই দেখান। ওই যে দেখেন, ওই যে ডলার আন্ডারস্কোর, আপনি পার্সেন্টেজ আন্ডারস্কোর পোস্ট দিচ্ছেন, ও শিট। ডলার আন্ডারস্কোর পোস্ট। ঠিক আছে, এবার চেক করেন, সেভ করেন। হ্যাঁ, এবার চেক করেন। এখন কি হলো? কই গেল? পেজ রিলোড দিচ্ছেন? জি ভাই। এবার আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ইয়াতে যান, ক্যালকুলেটর ডট পিএইচপিতে যান।
হ্যাঁ, যেটা হচ্ছে ক্যালকুলেটর। আপনার কতগুলো ট্যাব ওপেন করা? হ্যাঁ ওই ইয়ে করতেছিলাম, টেমপ্লেট খুঁজতেছিলাম এই জন্য। এটা কোনো কথা? এতগুলো ট্যাব ওপেন করে কেউ? এই যে ফাইলটা, ক্যালকুলেটর পিএইচপি ফাইলটা? এই যে এটা। হ্যাঁ, এটা। সো এইখানে আপনি ওই যে এখানে কি করছেন, এই ফিসেট ডলার আন্ডারস্কোর পোস্ট, ওই দেখেন বাটন, বাটনে আপনি কি করছেন দেখেন, ওই তো এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না নাকি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে? এখানে থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, বাটনের সাথে যেটা আছে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা থার্ড ব্র্যাকেট। এটা তো এই যে এই পরেরটাও থার্ড ব্র্যাকেট হবে। না না না, শুধু বাটনটা যেটার ভিতরে রাখছেন এটাই আর কি। হ্যাঁ এটা তো থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ, শুরুটাও থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এটা ক্লোজ করেন। হ্যাঁ, এবার সেভ করে চেক করেন, রিলোড দিয়েন পেজটা। হারাই যায় কেন? তার মানে হারায় যাচ্ছে কারণ আপনার এখানে হচ্ছে না, আপনার ওই ক্লাসের ভিতরে সে যাইতে পারতেছে না। আপনার নিচে নেম বাটন দিছেন। ওকে, আরেকটু দেখি আপনার কোড। দেখছেন এই যে এইভাবে করে কিন্তু প্রবলেমগুলো সলভ করা যায়। কারো কারো যদি প্রবলেম থাকে প্রবলেমগুলো সলভ করা যাচ্ছে এভাবে। আচ্ছা, ডলার পোস্ট যে লেখাটা আছে সেটা একটু বড় হাতের দেন তো। এই যে এই রেখাটা ভাইয়া, হুম হুম, পোস্ট পুরোটা বড় হাতের। ওকে, ঠিক আছে। আবার চেক করবো। হুম, আচ্ছা, মেক ক্যালকুলেটর যে ফাংশনটা আছে এই ফাংশন চিহ্ন দিতে হবে ওয়ার্কের। যে আপনি যে, হ্যাঁ, এটা যে মেক ক্যালকুলেটর যে কল করছেন এটা ফাংশন চিহ্ন মানে কি, ডাবল ব্র্যাকেট দেন আর কি, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। হুম, ওই যে মেক ক্যালকুলেটরের পরে ফাংশনের পরে কি ব্র্যাকেট দিতে হয় না? ওহ, হুম, ঠিক আছে। ফাংশনই হয় না এত। ফাংশনই হয় না। হ্যাঁ, সেভ করছেন? জি ভাই, এটা অটোমেটিক সেভ। কি জানি, আমি তো মনে হচ্ছে সেভ হয়নি, কেন জানি। আচ্ছা ভাই, তাহলে সেভ করতেছি। হ্যাঁ, এবার হয়েছে। এবার চেক করেন, আসছে? ওই যে এসে এবার পড়ছে তো তো। জি ভাই, ঠিক আছে, রেজাল্ট। এই যে চলে আসছে। তার মানে আপনার এখন কাজ হচ্ছে আর কি। ঠিক আছে, রেজাল্ট হয়। রেজাল্ট দেখাবে না, রেজাল্ট দেখাবে না, আমরা জাস্ট দেখতে পারলাম। এখন জাস্ট আমরা যেটা করলাম যে আমার ভিতরে যে অ্যাক্সেস করতে পারতেছি এটা জাস্ট হচ্ছে দেখতে পারলাম যে ভিতরে অ্যাক্সেস আচ্ছা, হচ্ছে। অ্যাটলিস্ট এতটুকু তো হচ্ছে যে ভিতরে আমার অ্যাক্সেস হচ্ছে। সো এই প্রবলেমগুলো কিন্তু ছোটো ছোটো প্রবলেম থাকবে, এগুলো কিন্তু ডিটেক্ট করতে হবে যে কোথায় কি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই নেই। যে এইখানে যেমন থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে আমাদের, দেখেন। আচ্ছা, আমি তো এবার স্ক্রিনটা অন করি, এবার আমারটা আপনারটা ক্লোজ করে দেন। হুম, জি ভাই। সো এভাবে করে আসলে প্রবলেমটা সলভ করা যায় যখন হচ্ছে কেউ একজন আমরা কাজ করতে থাকি আমার সাথে সাথে। সো ইফ ইজ সেট, দেন কি ডলার আনসার পোস্ট, এই দেখেন থার্ড ব্র্যাকেটে কী করা হয়েছে, বাটন এটা কি থার্ড ব্র্যাকেটে নেওয়া হয়েছে। দেন এখানে কী করা হয়েছে, ওয়ার্ক, নিউ ওয়ার্ক। দেন এই যে দেখেন এটা আমরা কিন্তু নিচে। সো এইটাই আর কি। ওকে, তারপরে হচ্ছে আমরা আর এখানে কি করছিলাম, ওয়ার্কের ভিতরে এটা জাস্ট চেক করছিলাম যে এটার ভিতরে অ্যাক্সেস করতে পারলো কি না। পরে দেখলাম আচ্ছা ঠিক আছে পারলো। এখন কি করতে হবে, এখন তো এটা আমার লাগবে না, যেহেতু আমরা বুঝে ফেললাম যে আচ্ছা ঠিক আছে এখানে এখানে আছে। তাহলে এখন আমার কাজটা হচ্ছে, আমার কি ক্যালকুলেটরের যে লজিকটা আছে, ক্যালকুলেটর লজিকটা কি, ক্যালকুলেটর লজিক হচ্ছে যখন এখানে দুইটা যোগ করবে, যখন বিয়োগ দিবে তখন বিয়োগ করবে, তাই না, গুণ করবে। সো এটা কি আমাদের যে অপারেটরগুলো আছে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো লাগবে। সো তারপর কিভাবে এই জিনিসটা আমরা করতে পারি, একবারেই করতে পারি। আমরা যখন জাভাস্ক্রিপ্টে করছিলাম সবগুলো আলাদা আলাদা করে ফাংশন নিয়েছিলাম, মনে আছে? যে আলাদা আলাদা ফাংশন নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করছিলাম, অনেকগুলো ফাংশন হয়েছে। ওটা আমি চাচ্ছি যে না, আলাদা ফাংশন না নিয়ে একটা ফাংশনের ভিতরে এই মেক ক্যালকুলেটরের ভিতরে এই কাজটা কীভাবে করা যায়। তাইলে যে জন্য আমরা তাহলে এখানে একটা কাজ করতে পারি, আমরা যে সুইচ কেস আমরা যে ইউজ দেখছিলাম, যে সুইচ কেসটা ছিল, এই সুইচ কেসটা কাজে লাগাইতে পারি সেখানে, তাই না? সুইচ যে কেসটা ছিল
সুইচ কেসে কাজ কী ছিল যে অনেকগুলা কন্ডিশন আমরা সুইচের ভিতর দিই, ওই অনেকগুলো কন্ডিশন দিলে পরে কি হচ্ছে যে কন্ডিশন যেভাবে ওইখানে যেটা চাচ্ছি ওই অনুযায়ী সার্চ করে আমাকে দিচ্ছে। সুইচের কাজটা কী ছিল আমি যদি আপনাদের দেখাই, নিউ না ডেমোর ভিতর মনে ছিল সুইচের একটা, এই যে সুইচের কাজ ছিল কী ছিল যে সুইচের ভিতর যখন আমি একটা ভেরিয়েবল পাস করে দিচ্ছিলাম তখন ওই ভেরিয়েবলটা কী করছিল নিয়ে তারপর সে কেসের মাধ্যমে একটা একটা করে খুঁজতেছিল, তাই না? যেটা খুঁজতেছিল ওই অনুযায়ী কি আমার রেজাল্টটা শো করতেছিল। তাহলে এইখানে যদি আমি সেম থিওরিটা অ্যাপ্লাই করি যে যখনই যে বাটনটা প্রেস হবে ওই বাটনের যে ভ্যালুটা আছে ওই ভ্যালু ওয়াইজ আসবে, ওই ভ্যালুর মাধ্যমে এসে আমাকে দেখাবে রেজাল্ট করা যায়। তাহলে প্রথমে আমাকে কী ধরতে হবে, যেহেতু বাটন থেকে আসতেছে ভ্যালুটা তাহলে আমাকে বাটনটাকে ধরতে হবে। যেহেতু নেম আছে বাটন, তো আমরা জানি কি নেম বাটনটা কীভাবে ধরে $_পোস্টের মাধ্যমে, যেহেতু এটা সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট মেথড, কারণ বাটনটাকে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারবো সুপার গ্লোবাল ভেরিয়েবল। তার মানে আমরা একটা বাটন ভেরিয়েবল নিয়ে যদি এখানে বলে দিই $_পোস্ট BTN, তাই না? একই কাজ, জাস্ট $_পোস্ট বাটনটাকে আমি ধরলাম একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তাহলে এবার আমি যদি এটাকে সুইচের ভিতর দিয়ে দিই সুইচ BTN, তাহলে এখানে কি দাঁড়াইলো, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে যখন বাটনটা প্রেস হচ্ছে বাটনের ভ্যালুটা নিচ্ছে, বাটনের ভ্যালু বলতে কোনগুলা, এগুলা যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস ভ্যালুগুলোকে নিয়ে সেইটার ভিতরে রাখতেছে। দেন যখন যে ভ্যালুটা আসতেছে তখন এই ভ্যালুটা সুইচের ভিতরে ঢুকতেছে। সো এখন আমাদের জাস্ট এখানে বলতে হবে যে কেস সে প্লাস হলে কি হবে, প্লাস হইলে ফার্স্ট নেম আর ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার কী হবে যোগ হবে প্লাস হইলে। এর একটা ভেরিয়েবল নেই রেজাল্ট, যে ফার্স্ট নাম্বার, এই যে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার এই দুটো কী হবে যোগ হবে। এখানে বলে দিচ্ছি যে $_পোস্ট ফার্স্ট নাম্বার আর যোগ কি $_পোস্ট। এখানে কিন্তু আপনার ওইটা দিতে হবে না, ওই যে নাম্বার ফাংশন বা এরকম কিছু দিতে হবে না, এটা PHP ও অটোমেটিক বুঝে যাবে। লাস্ট নাম্বার যোগ, দেন সে কী করে দিতে হয় ব্রেক দিয়ে দিতে হয় না, বুঝতে পারলাম? সো তাহলে এই কেস প্লাস যখন পাবে তখন কি হবে একটা ভেরিয়েবলের ভিতরে পোস্ট ফার্স্ট নাম্বার এবং পোস্ট লাস্ট নাম্বার। পোস্ট ফার্স্ট নাম্বার মানে কি, এই যে ফার্স্ট নাম্বারটা আছে এইটা একদম সেম টু সেম এই বানানই হইতে হবে, কিন্তু খেয়াল রাখবেন এখানে যে বানানগুলো দিচ্ছেন এই বানানটা কিন্তু এখানে এই সেম বানান হইতে হবে, ভুল করা যাবে না। সো তাইলে এখানে এসে $_পোস্ট ফার্স্ট নাম্বার মানে ওইখান থেকে ফার্স্ট নাম্বার নিয়ে আসতেছে আর লাস্ট নাম্বার ওখানে নিয়ে আসতে হবে, দুইটা কী করে দিচ্ছে যোগ করে দিচ্ছে। যোগ করে দিয়ে ব্রেক মানে কি ব্রেক হয়ে যায়, এখানেই শেষ যদি যোগ করে কেউ, এখানে শেষ করে দিচ্ছে। সো তাইলে এই যে রেজাল্টটা এটার ভিতরে এখন কি রেজাল্টটা আছে, যেই ভ্যালুটাই পাঠাচ্ছে না কেন ওই রেজাল্টটা এখন কোথায় আছে এটার ভিতরে আছে, তাই তো? তাহলে এখানে এসে কী করবো আমরা রিটার্ন রেজাল্ট, কিনা? ঠিক আছে, সো রিটার্ন রেজাল্ট করে দিলাম। তার মানে এটা হচ্ছে এটা দেখাক, এই এটা বলতেছে দেখাক, সমস্যা নেই। সো এই রেজাল্টটা আমরা কী করে দিলাম এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, খেয়াল করেন। ভাইয়া রিটার্ন রেজাল্টটা কি ব্রেকের পরে হবে না? ব্র্যাকেটের পরে, সুইচের ব্র্যাকেটের পরে, সুইচের ব্র্যাকেটের পরে খেয়াল রাখবেন। এটা কিন্তু আবার ফাংশনের ব্র্যাকেটের পরে দিয়ে দেন না, সুইচের যে ব্র্যাকেটটা আছে এর পরে দিতে হবে। আমি অলরেডি ভিতরে দিয়ে দিছি, এজন্য দেখাচ্ছি না। কোথায় এখনো কিছু হবে না তো, এখন হবে যদি আপনি এখানে কাজ করেন, যদি আপনি যদি এখানে একো করে দিতেন তাহলে কিন্তু হয়ে যেত। এখানে যদি এটা আমি নাইস করে জাস্ট দেখাচ্ছি যে এখানে যদি আমি এক কাজ করতাম একো করে দিতাম একো, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল কাজ, তাই না? একো করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে, কিন্তু দেখাবে কোথায় এইটার ভিতরে ক্লাসের ভিতরে, যেটা আমরা করব না। এখন যদি একো দিয়ে আমরা যদি চেক করি যে আসলে হচ্ছে কিনা কাজটা, সো চেক করি, এখানে সাপোজ দিলাম হচ্ছে 1 12, এখানে বললাম 2 23 আছে, যাই হোক
এই দেখেন রেজাল্ট চলে আসছে, কিন্তু ওইখানে আসছে। এর থেকে আসতেছে ক্লাসের ভিতর থেকে আসতেছে একোটা, ঠিক আছে, হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু আমরা তো আসলে কি করব না, রেজাল্টটা কোথায় দেখাবো, নিচে এই জায়গাটা দেখাবো এবং এই পেজে দেখাবো, এই ক্যালকুলেটর পেজে। সো তাহলে এখানে এসে এটা একোটা দিচ্ছি না, এখানে একটা ভেরিয়েবল রেখে এই ভেরিয়েবলটা আমরা কী করে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। সো তাহলে এই যে রিটার্ন করার রেজাল্টটা কী করতে হবে এখন, তাহলে বাকিগুলোও দিয়ে দিলেন। বাকিগুলো কী কী আছে, বিয়োগ, যেহেতু সুইচ কেস, সেমভাবে কপি করেন, একটুকু কপি করে এখানে আবার বসায় দেন, জাস্ট এখানে চেঞ্জ হয়ে যাবে মাইনাস। এইগুলো কোনগুলো কিন্তু খেয়াল রাখবেন, এই যে প্লাস দিচ্ছি এটা কিন্তু এই যে ভ্যালু প্লাস, এই যে ভ্যালু মাইনাস, এগুলোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে যেটা, এটা হচ্ছে যে আমাদের যে পিএইচপির যে অপারেটর মাইনাস, সেই মাইনাসটা, ঠিক আছে। সো যখন মাইনাস হবে তখন মাইনাস করবে, যখন আবার কপি করে এখানে বসান তখন গুণ হবে, তখন গুণেরটা, এটা হচ্ছে ভ্যালুটা দিতে হবে, গুণ ভ্যালু, আর এখানে অপারেটর গুণ, আবার সেম সুইচের ভিতরে একবারেই সবগুলো হয়ে যাচ্ছে। এখন ভাগ, কি ভাগ, একই জিনিস, জাস্ট ইয়াগুলো চেঞ্জ হচ্ছে, কষ্ট নাই কিন্তু আমাদের জাস্ট কপি পেস্ট করতে হচ্ছে, আর কিছু না। আর হচ্ছে মডুলাস, এখানেও কি মডুলাস, এগুলো জিনিস জাস্ট বসায় ফেলেন, তাহলে একেবারেই এই পেজের কাজ শেষ। আমরা জানি যে সুইচের ভিতরে একসাথে মাল্টিপলভাবে আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে বসায় বসায় কাজ করতে পারি। ঠিক আছে, ওকে, বসাতে পারছি। জি ভাইয়া বসাই দিন। কয়টা হলো মোট, যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, এই চারটা একটু খেয়াল করে দেখে নেবেন যে ঠিকঠাক মতো বসাইছেন কিনা, তারপর সব ঠিক আছে কিনা। ওকে, দেন বসানো শেষ হইলে এরপরে এখানে জাস্ট কিছুই ছিল না, জাস্ট রিটার্ন করা হয়েছিল কি, এই যে রেজাল্টগুলো যে আসতেছে এই রেজাল্টগুলো জাস্ট রিটার্ন করা হয়েছে, আর কিছু না, ঠিক আছে। রেজাল্টগুলো রিটার্ন করা হয়েছে, এখান থেকে যে রেজাল্টগুলো আসছে এই রেজাল্টগুলো রিটার্ন করে আমরা কোথায় পাঠিয়ে দিচ্ছি, আবার এই ক্যালকুলেটর পেজে, আবার কোথায়, এখানে পাঠিয়ে দিই, তাই তো। তো রিটার্ন রেজাল্টটা দেওয়া হয়েছে। তাহলে এবার এই রেজাল্টটাকে আমি যেহেতু রিটার্ন করেছে তাহলে ধরতে হবে, যেহেতু রিটার্ন করছেন, যেটাই রিটার্ন করেন না কেন সেটা আপনাকে কিন্তু ক্যাচ করতে হবে। কীভাবে ক্যাচ করবেন, এভাবে জাস্ট এখানে এর আগে রেজাল্টটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে এখানে এসে এই যে রেজাল্টটা আমরা দিচ্ছি, এই রেজাল্টটা আবার এখানে এসে প্রিন্ট করে দিই, মানে এখানে এই একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করা হয়ে গেল। ওকে, এখানে কিন্তু এইটা যে সেম এই রেজাল্ট নামই হইতে হবে এরকম কোনো কথা নেই, এখানে আপনি চাইলে অন্য কিছু বসাতে পারেন, আর ইএসও বসাতে পারেন, ঠিক আছে। বেসিক জিনিসটা হচ্ছে এখান থেকে আসতেছে, এটা এখানে এটা ক্যাচ করতেছে, সো এটা যেই নামই হোক না কেন একই নাম হইতে হবে এরকম কোনো কথা নেই। তবে একই নাম রাখি, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা একই নাম রাখি, একই নাম রেখে কাজ করি। সো এটা রেজাল্টটা এখানে বসাই দিলাম, বসাইছি। জি ভাইয়া। ওকে, তাহলে বসাইলে পরে এবার কি হবে, এখন এই রেজাল্টেরটা আমরা কোথায় ইকো করব, এখানে জাস্ট ইকো করে দিব যে পিএইচপি ইকো, ওই যে রেজাল্ট এভাবে করে দিলাম। ওই রেজাল্টটা জাস্ট এখানে ইকো হবে। এবার চেক করেন, যাদের যাদের হয়ে গেছে তারা এবার চেক করে দেখেন কাজ হচ্ছে ভাইয়া, হচ্ছে। কাজ কিন্তু হচ্ছে, কিন্তু একটা এরর দেখাচ্ছে।
আনডিফাইন্ড ভেরিয়েবল নোটিশ দেখাচ্ছে, একটা নোটিশ তার দেখা কোনো সমস্যা নেই, আমাদের কাজ হচ্ছে কিনা এটা জাস্ট আমাদের ব্যাপার। 12 12 24 24, আবার এখান থেকে একটা বিয়োগ করি, 12 বিয়োগ দিচ্ছি, মাইনাসও হচ্ছে। আবার এখান থেকে 23 গুণ 2 গুণ করছি, গুণ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে যে 50 ভাগ 2 দিয়ে ভাগ দিচ্ছি 25, ঠিক আছে। 20 ভাগ 10-এর মডুলাস 0, সবই হচ্ছে। ইরোডটার জন্য কি এই সেট ইউজ করতে হবে? এররটার জন্য কি ইউজ করতে হবে? এররটার জন্য যেটা করতে হবে, জাস্ট এই রেজাল্ট ভেরিয়েবলটা যে এখানে আছে, এই রেজাল্ট ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে আসতে হবে। সরি, রেজাল্ট ইকুয়ালস টু ফাঁকা, এটা ডিক্লেয়ার করে আসে, তাহলেই শেষ। রেজাল্টটাকে একটা ফাঁকা ডিক্লেয়ার করতে হবে। ও হচ্ছে এই ভেরিয়েবলটা কি হচ্ছে একা একা এখানে বসে পড়ছে, তো এই কারণে বলতেছে যে আমার কোনো সঙ্গী নাই, ওর সঙ্গী এখানে আমরা দিয়ে দিলাম কি ফাঁকা, তাইলে দেখবেন যে আর কোনো কিছু শো করতেছে না, চলে গেছে। সো তাহলে এটা আর নাই। ওয়ার্ক ডট পিএইচপি ফাইলটা একটু দেখুন কোথায় দেখবেন? উপরে উপরে এই যে সুইচের ব্র্যাকেটটা, ঠিকই তো আছে ভাই। এখানে আমার এরর দেখাচ্ছে, কি এরর দেখাচ্ছে? মানে বলতেছে যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড সুইচ, মানে 5 নাম্বার লাইন। আপনি এখানে এটা দিচ্ছেন, সেমিকোলন দিচ্ছেন, বিটিএম সেমিকোলন না, দেখছেন? সেমিকোলন না দিলে তো হবেই, এগুলা খালি মিস করি। এইটা মিস করা যাবে না, সেমিকোলন মিস করা যাবে না। আর এখানে জাস্ট এখানে রেজাল্টটা ফাঁকা ডিক্লেয়ার করে আসতে হয়েছে, আর কিছুই না। ভাই একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। ওকে, কি বলতেছে? এই যে আসছে তো রেজাল্ট। আপনার যোগ হচ্ছে না। আপনার এই কি অবস্থা? আচ্ছা দেখি দেখি কি করছেন আপনি। আপনার দেখি, আচ্ছা এটা হচ্ছে প্লাস, ও সবগুলোতে প্লাস দিয়ে রাখছেন, ওই যে দেখছেন ভ্যালু দিছেন ঠিক আছে, কিন্তু আসল যে জায়গায় অপারেটর ওই সব জায়গায় আপনি প্লাস প্লাস দিয়ে রাখছেন। মাইনাসের অপারেটর কি মাইনাস হবে না? কেস মাইনাস যেখানে, হ্যাঁ এটা এই পাশে ডান পাশে, এখানে কি মাইনাস হবে না? গুণের ক্ষেত্রে গুণ হবে। হ্যাঁ, মডুলাসের ভিতরে মডুলাস হবে। দেখছেন এই ভুলগুলো কিন্তু হয়। ওকে, তো এখানে এবার যদি চেক করেন, তারপরও আপনার হচ্ছে না, কাহিনী কি? আপনার কথা যদিও শুনতে পাচ্ছি না আমি। 2, আচ্ছা কি হচ্ছে কি? আচ্ছা দেখি, কথা শুনতে পাচ্ছি না আপনার। ভাই হচ্ছে না, আচ্ছা আচ্ছা সরি দাঁড়ান মাইক। দেখি, নামান নামান। সো এখানে আপনার ওই ফাইলটা যান, নিউ ফাইলটায় যান। হ্যাঁ, নিউ ফাইলটা ফার্স্ট নাম্বার বানানটা দেখেন ভুল আছে, ফিফথ নাম্বার হয়ে গেছে। নেমে আমার এখানে কাজ কিসে? নেমের। তো নেমের বানান আবার বলছি যে নেমের বানান ভুল এলেই সমস্যা আছে। ওইখানেও যে বানানটা হইতে হবে, ওইখানেও সেম বানানটাই হইতে হবে, ঠিক আছে? ওয়ার্কেও সেম বানান হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ার্কেও কি সেম বানান আছে? ফার্স্ট নাম্বার ঠিক আছে ওখানে?
এখানে আবার দেখি দেখছেন ফার্স্ট নাম্বার ঠিক ছিল। সো এবার চেক করেন, আপনি নিউটা সেভ করেন নাই মেবি। হ্যাঁ সেভ হয়েছে। জি ভাই। এবার চেক করেন। হয়েছে এবার? এবার দেখছেন যেসব জি জায়গায় ভাই। ভুল আছে এটা আস্তে আস্তে বুঝতে হবে আর কি, যে কোথায় কোথায় আমার ভুল আছে এবং কিভাবে কাজটা হচ্ছে এবং না হচ্ছে। যে যখন জি ভাই। দেখবেন যে এই হচ্ছে বাট কোনো একটাতে ভেজাল আছে, তার মানে বুঝতে পারছা নেমের বানানে ভুল আছে। যখন দেখবেন যে কোনো কিছুই হচ্ছে না ঠিক মতো, তখন মানে এরর দিলে তো বুঝতেই পারবে। সো এটা আস্তে আস্তে নিজেদের মধ্যে বোঝার চেষ্টা করতে হবে। আর কারো জি হয়েছে ভাই, এটা? কার কার জানি হয়েছে দেখলাম। ভাই একটু প্রবলেম হচ্ছে, মানে কি প্রবলেম? ফাংশনটা মনে হয় পাচ্ছে না, একটু দেখবেন। দেখি। কোথায়? এই যে এরকম আসতেছে, এখানে মনে হয় আমার ফাংশনটা পাচ্ছে কিনা। মেক, আচ্ছা কোথায় এটা আসতেছে? দেখি, আচ্ছা যান। আচ্ছা আবার যান তো, এটা কি দেখাচ্ছে আসলে, এটা একটু দেখে আসি। মেক এল ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এটা মানে তো আপনার ওখানে কি জানি হয়েছে। পিএইচপি ট্যাগটা এখানে শেষ হয়ে যাচ্ছে কেন? এটা এটা লাস্টে হবে নাকি না না এখানে? না, এখানেই হবে, ঠিক আছে। ওয়ার্ক ডট পিএইচপিতে কি আছে? হ্যাঁ, ওই যে পোস্টের মধ্যে বাটনের কোটেশন দেওয়া নেই। ওই যে হ্যাঁ কিছু একটা হয়েছে। ওই দেখেন পোস্টের মধ্যে বাটনে কোটেশন দেওয়া নেই। বুঝছেন? এই কারণে হচ্ছে এটা দেখা যাচ্ছে। না না না, আপনার এটা আসতেছে কোত্থেকে? আপনার যে অবজেক্ট সাইনটা আছে এটা কিভাবে দিছেন? ওই যে ওয়ার্কের পরে যে অবজেক্ট সাইনটা আছে। হ্যাঁ, দুইটা দুইটা হচ্ছে আপনার ব্র্যাকেট ক্লোজ হয়েছে দুইটা। দাঁড়ান, না না এটা ঠিক আছে। তারপরে ওয়ার্ক, নিউ ওয়ার্ক, তারপরে রেজাল্ট ইকুয়ালস টু ওয়ার্কের পরে কি আছে? ওটা কি সাইন দিছেন? অবজেক্ট সাইন ঠিক আছে তো? হ্যাঁ এখানে ডান পাশে এটা অবজেক্ট সাইন, এটা কি দিছেন? হ্যাঁ এভাবে ঠিকই তো আছে। হ্যাঁ, ওই যে অবজেক্ট তৈরি করার সময় ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেন, নিউ ওয়ার্ক এখানে ব্র্যাকেট লাগে না। আচ্ছা দিয়ে দেখেন তো। আসবে। ব্র্যাকেট লাগে না, এটা হচ্ছে ব্র্যাকেটের ইস্যু না। এটা আবার কেমন সমস্যা ভাই? এটা বুঝতেছি না ভাই, আমি সবকিছু দেখলাম ঠিকঠাক আছে, এখানে দেখেন, হ্যাঁ এখানে, কিন্তু প্রবলেমটা কোথায়? হ্যাঁ এখানেও ঠিক আছে, সবই ঠিক কোনো আছে। লাইনের নাম্বার বলতেছি কি? না কোনো না, লাইনের কিছুই নাম্বার বলতেছে না। না, ওটা হচ্ছে ওই ডিরেক্ট ওই এইচটিএমএল এর মতো করে দেখাই দিতেছে। কিছু প্রিন্ট হচ্ছেও হয়ে না, গেছে। না না কিছু ভাই, হচ্ছেও না। এটা ফাংশনে পাচ্ছে না আমি। না, এটা তো লোকাল হোস্ট দিয়ে করা হয় না, সরাসরি বুঝতে পারেন নাই? ফাইল। কোনটা? সরাসরি ফাইল দেখলাম যে লোকাল হোস্ট লোকাল দিয়ে হোস্টে করা যান হয়। নাই তো আপনি, ঠিকই তো বলছে। ও, লোকাল হোস্টে যাইনি, ওটা কি ডিলিট করে দিছিল না? আচ্ছা, একটু দেখি। ও আচ্ছা, এখানে কিছু একটা ভুল এটা আছে বলতেছে। সমস্যা নাই। দেখছেন আপনি এতক্ষণ চেক করতেছিলেন আসলে ইয়াতে, এই যে এখন হচ্ছে ভুল দেখাচ্ছে আনডিফাইন ইন্ডেক্স আসলে, তার মানে এখন হচ্ছে আপনার আসল কাজে আসছি। তো ওয়ার্ক ডট পিএইচপি লাইন 11তে ভুল আছে। তো ওয়ার্ক ডট লাইন 11তে কি ভুল আছে? মানে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার এটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে ওই ক্যাল ডট পিএইচপি থেকে। তো ক্যাল ডট পিএইচপিতে আবার যান। হ্যাঁ এখানে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার ওই দেখেন আপনি এখানে আন্ডারস্কোর না দিয়ে দিচ্ছেন কি ড্যাশ। লাস্ট নাম্বারের মধ্যেও সেম দুইটাতেই। হ্যাঁ ড্যাশ। এখন ঠিক হয়ে যাবে। রিলোড না, এই ইন্টার দিব, ইন্টার ওই ইয়াতে ইন্টার দিব। এটা কি আসতেছে ভাই? এটা আসুক, ওই যে আপনি এখনো তো ইন্টার দিবেন ওই ইয়াতে লোকাল হোস্ট ক্যাল ডট পিএইচপি, ওইখানে ইন্টার দেন। পিএইচপি ফাইল করার সময় মাঝে মাঝে রিলোড না দিয়ে
আরে ব্রাউজারে উপরে অ্যাড্রেস বারে ইন্টার দেন, ইন্টার দিবেন, ঠিক আছে? এবার আচ্ছা। করেন, আসছে? হ্যাঁ এখন ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। সো আপনি ফার্স্ট অফ অল তো ওইটাতে লোকাল হোস্টে করতেছিলেন না, আর হচ্ছে এই জন্য লোকাল হোস্টে করা লাগে। আর যেটা করবেন যে ওই এররটা চলে যাবে, এররটা যাবে হচ্ছে কিভাবে যাবে, জাস্ট এই রেজাল্টটাকে ফাঁকা ডিক্লেয়ার করতে হবে, এটাকে এই দেখেন এই রেজাল্টটা ফাঁকা ডিক্লেয়ার এভাবে করে দিলেই ওই এররটা চলে যাবে, ঠিক আছে? সো এই এটা দেখছেন একদম ইজি, কিন্তু কঠিন কিছুই না, জাস্ট আমাদের কাজগুলা একটু স্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে এখন। আগে স্ট্রাকচার্ড ওয়েতে ছিল না, এখন একটু সুন্দর স্ট্রাকচারলি আমরা এটার ভিতর করে এটাকে আমরা এবার এখানে দেখাইতে পারলাম, ঠিক আছে? আরও অনেক মজার মজার এক্সাম্পল আছে যেগুলো করা যেতে পারে। আমরা কিছু বিল্ট ইন ফাংশনের এক্সাম্পল দেখতে পারি। বিল্ট ইন ফাংশনের এক্সাম্পল বলতে যে স্ট্রিং, কাউন্ট হাবি জাবি এক্সাম্পল, এগুলো দেখাও যায়। সেগুলো কীভাবে করবো? সো তাহলে এক কাজ করি, ফর্মটাকে আমি কমেন্ট করে দিই। একটা ফর্ম নিব আমরা, এটা কমেন্ট করে দেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে বিল্ট ইন ফাংশনের কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি। যেমন এটা আমরা কি কি দেখা যেতে পারে। আচ্ছা, একটা ফর্ম নিই, আরেকটা ফর্ম নিব। সো আমার সাথে এই পিএইচপি কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, মোটামুটি একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। টেবিল টিআর টিডি, এখানে বলতেছি যে ইন্টার স্ট্রিং, হচ্ছে ইনপুট টাইপ টেক্সট নেম গিভেন, নাম দিচ্ছি স্ট্রিং, বলছি স্ট্রিং, ইন্টারিয়র ঠিক আছে। তারপরে আরেকটা দিতে পারি টিআর টিডি, আমি বলতেছি যে ইন্টার ওয়ার্ডস। তাহলে কী হবে, আমরা তাহলে যেটা করতে পারি যে স্ট্রিং এবং ওয়ার্ড কাউন্ট করতে পারি কিভাবে, বিল্ট ইন ফাংশন দিয়ে টেক্সট ওয়ার্ডস, ইন্টারিয়র স্ট্রিং, ইন্টারিয়র ওয়ার্ডস, টিআরে এসে ডি ডি সাবমিট btn আর রেজাল্টটা দেখবো, রেজাল্ট এই কিছু। তো তাহলে টার্গেট হচ্ছে ইন্টার স্ট্রিং, মানে কিছু স্ট্রিং দিব, মানে যে কোনো ধরনের লেখা দিব, ঠিক আছে? যে কোনো টাইপের লেখা আমরা সাবমিট করব। লেখা সাবমিট করলে পরে চেক করি, এই যে ইন্টার স্ট্রিং মানে যে কোনো টাইপের লেখা দেবো, ওই যে কী করবে আমাকে স্ট্রিংয়ের কয়টা স্ট্রিং আছে স্ট্রিং কাউন্টটা বলতে পারবে। আবার যে কোনো ধরনের ওয়ার্ড মানে কি মাল্টিপল, এখানে 2 3 4 লাইনের ওয়ার্ড দিব, কয়টা ওয়ার্ড আছে সেটা কাউন্ট করে দিতে পারবে। জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল আমরা দেখতে চাচ্ছি। দেখেন
তো এই হচ্ছে অবস্থা। তো এবারও সেমভাবে আমরা একটা ফর্ম নিছি, মেথড নিছি পোস্ট নিছি, এবং এখানে একটা বাটন আছে, কি বাটন সেম। এখানে তাহলে এটাকে আমি যদি কমেন্ট করে এটা ওইটার জন্য রেখে দিচ্ছি। এই ওয়ার্কের ভিতরেই ধরেন আরেকটা ফাংশন নিয়ে কাজ করব। এখানে সাপোজ স্ট্রিং কাউন্ট করার ফাংশন নিয়ে কাজ করব। এটাতে এই ফাংশন ক্লাস এটাই থাকবে, বাট আমরা কিন্তু এক একটা ক্লাসে মাল্টিপল ফাংশন নিয়ে কাজ করব। এবার এখানে আমি কাজ করব হচ্ছে কি ওইটা নিয়ে, বললাম যে ফাংশন মেক স্ট্রিং বা এরকম টাইপের একটা ফাংশন নিলাম। তাহলে এখন স্ট্রিং ফাংশনের কাজটা এখানে করব। এটা এখানে থাক, এটা এর মতো থাকবে। তখন যেটা কাজ করবো ওইটার ফাংশনটা নিয়ে নেব। তার মানে একটা ক্লাসে আমি কিন্তু করতে পারতেছি। তাহলে ফাংশন মেক স্ট্রিং এটা নিলাম আর কি। আমার ওয়ার্ক ডট পিএইচপি যে ফাইলটা ছিল, কোনো এক্সট্রা ফাইল নেওয়ার দরকার নেই, এখানেই করব। সো তাহলে এখানে এসে একটা ফাংশন নিছি। তাহলে এখানে সেমভাবে আমাকে কাজটা করা লাগবে। কি কাজ? ইফ সেট, দেখছেন একই জিনিস, কিন্তু আমার কিন্তু এটা বারবার এটা প্র্যাকটিস করলেই কিন্তু আমার বাকি সব কিছু হয়ে যাবে, আমার আর কষ্ট হবে না। বাটন ইফ ইজ সেট পোস্ট বাটন, দেন কি সেমভাবে ওই যে যেহেতু ওয়ার্ক ক্লাস অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। সো এটার জন্য এক কাজ করতে পারেন, আপনি বারবার না করে এটাকে আপনি এদিকে এটা নিচে এসে এখানে করে রাখলেন। তাহলে কি হলো, আপনাকে বারবার এটা প্রতিটা ইয়ার ভিতর লেখার লাগবে না, আপনি জাস্ট এখানে ফাংশনটা কল করলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, দেখেন এখানে আমাদের একবার অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো একবারই আমরা ক্রিয়েট করব, বারবার প্রতিটা বাটন, যতগুলো বাটন সবগুলো বাটন আমরা বারবার অবজেক্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই, একবারই ক্রিয়েট করে রেখে দিলাম। এখন জাস্ট কী করব, এই ওয়ার্কের ভিতর থেকে আমরা নিয়ে এটার যে মেথডটা আছে মেথডটা অ্যাক্সেস করবো, যে মেথডটা আছে। যেমন এখানে মেক করবো মেক স্ট্রিং, কোনটা অ্যাক্সেস করবো? স্ট্রিংটা অ্যাক্সেস করবো। এই ঠিক আছে, তো বারবার আপনাকে দিতে হবে না, তাহলে আপনার জিনিসটা কমে গেল, কোডের ইয়াটা এফিসিয়েন্সিটা হয়ে গেলো। তো এইভাবে করে আমাদের আসলে কোডের বিভিন্ন ধরনের কাজগুলো যে আছে এগুলো কিন্তু করা লাগবে, মানে কোড কীভাবে কমানো যায় বা যতটুকু করলে কোডের স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। ওকে, সো তাহলে কি ইফ ইজ সেট $পোস্ট বাটনে এসে আমরা ওই মেথড একটা যে নিছি বা নিয়ে থাকবো সেই মেথডের নামটা এখানে দিয়ে দিলাম। বুঝতে পারলাম না এই জিনিসটা, যে আমরা তাহলে অবজেক্ট বারবার ক্রিয়েট করবো না, আমরা একবারই অবজেক্ট ক্রিয়েট করে উপরে রেখে দিব। দেন যখন আমার দরকার হবে তখন যে অবজেক্টের যে মেথডটা দরকার মেথডটা জাস্ট অবজেক্টটা কল করব, ওয়ার্কটাকে কল করে তার ভিতরে যে মেথডটা আছে সেই মেথডটাকে আমি জাস্ট অ্যাক্সেস করতেছি। সো তাহলে এই মেথডটা অ্যাক্সেস করলাম। তো তাহলে এখানে তো এটা তো লিখছি যে নেম বাটন যেটা আছে সেটাই, আর এখানে নেম ইজ স্ট্রিং ওয়ার্ডস এবং বাটন, আর এখানে এটা। সো এই ফাইল আমার কাজ শেষ, এই ফাইলে কোনো কাজ, এখন কাজ হচ্ছে এখানে। সো আমার কাজটা কি? কাজটা হচ্ছে যে আবার সেমভাবে আপনারা কিন্তু ওইটা দিয়ে দেখতে পারেন, একো প্রি এই কাজটা করতে পারেন, যতবার নেবেন একো প্রি একটা কাজ করছিলাম আমি, যে ঠিকমতো আসলে কাজ করতেছে দেখবেন, মাঝে মাঝে চেক করবেন। সো যেটা বলতেছিলাম যে এখন যে মেক স্ট্রিং এটার ভিতরে আমরা আসলে কি করব, আমার প্রথম কাজটা হচ্ছে এখান থেকে যে স্ট্রিংটা আসবে, এখান থেকে যে স্ট্রিংটা আসতেছে ইনপুট টাইপ টেক্সট নেম হচ্ছে কি স্ট্রিংটার কাউন্ট করা, স্ট্রিংটা কয়টা স্ট্রিং আসতেছে সেটা কাউন্ট করা। সো এটা আমাদের জন্য কি করতে হবে? সো এটার জন্য আমাদের একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি যে আগে দেখি স্ট্রিংটা দেখাচ্ছে কিনা। স্ট্রিংয়ের আমরা একটা বিল্ট ইন ফাংশন দেখছিলাম কালকে, ফাংশনটার নাম কি ছিল? লেন্থ, স্ট্রিং লেন্থ। এই যে strlen, এটাতে কী করছিলাম? এই যে লেখাটার কাউন্ট বের করছিলাম না, এই যে লেখাটা যে ছিল এই লেখাটার কাউন্ট বের করছিলাম কীভাবে? strlen এটার মাধ্যমে। এটাই ইউজ করতে পারি আমরা।
তাহলে এখানে যদি আমি বলি যে একটা ভেরিয়েবল বললাম স্ট্রিং বললাম strlen $_ কোনটা এই যে এখান থেকে যে স্ট্রিংটা আসতেছে এই স্ট্রিংটা যদি ইকো করি স্ট্রিং ইকো করে আমরা চেক করব যে হচ্ছে কিনা। সো strlen এই বিল্ট ইন ফাংশনের কাজ কি যে কোনো ধরনের স্ট্রিং কি করা, কোনো ধরনের স্ট্রিংয়ে কয়টা স্ট্রিং আছে এটা বের করে দিবে, কয়টা স্ট্রিং আছে এটা জাস্ট কাউন্টটা আমাদের বের করে দিবে strlen। ঠিক আছে, সো strlen এটার মাধ্যমে আমরা এটা করতে পারতেছি। সো তাহলে আমি যদি একটু চেক করি যে আমার স্ট্রিং কাউন্টটা বের হচ্ছে কিনা, আমি যে কোনো র্যান্ডম একটা স্ট্রিং দিচ্ছি, যে কোনো একটা এটা তো স্ট্রিং লেন্থ মাপে না ভাইয়া? হ্যাঁ স্ট্রিং লেন্থ মাপে না? স্ট্রিং লেন্থ, স্ট্রিং এর কয়টা ক্যারেক্টার আছে এটাই কি লেন্থ বলে এটাকে। সাপোজ আমি এই যে একটা দিচ্ছি, এই যে এখানে কয়েকটা স্ট্রিং আছে, সো যদি ইকো সাবমিট দিচ্ছি এখন 12, তার মানে 12টা ছিল, আমি গুনে গুনে দিই 1 2 3 4 5, সাবমিট দিচ্ছি 5। ঠিক আছে, তাহলে লেনটা মাপতেছে, এটা বোঝা যাচ্ছে যে আচ্ছা কাজটা হচ্ছে। ঠিক আছে, কাজটা হচ্ছে। সো এভাবে করে স্ট্রিং লেনটা। তারপরে আরেকটা আছে, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ওয়ার্ডের লেন্থ। এই যে এখানে দেখেন কি বলা আছে ইন্টারভিউ ওয়ার্ডস, তার মানে ওয়ার্ডের লেন্থটা মাপবো, ওয়ার্ডের লেন্থটা মাপবো। সো ওয়ার্ডের লেন্থ মাপার জন্য কি করা লাগে, এখানে যদি এটা আমি কমেন্ট করি এখন আপাতত কমেন্ট করে ওয়ার্ডের লেন্থ মাপার জন্য, তাহলে আমি যদি চেক করি আসলে কাজটা হচ্ছে কিনা, তাহলে আমি এখানে বললাম যে ওয়ার্ডস লিখে str ওয়ার্ড কাউন্ট নামের একটা ফাংশন আছে, str ওয়ার্ড কাউন্ট। আরেকটা ফাংশন আমরা পেয়ে গেলাম str ওয়ার্ড কাউন্ট, এর ওয়ার্ড কাউন্ট করে কয়টা ওয়ার্ড আছে। তো এখানে এসে বললাম $post, এটা বিল্ট ইন ফাংশন তাই না? এগুলো সব বিল্ট ইন ফাংশন। এই যে এখানে যা যা দেখতেছেন এগুলা এগুলা এগুলো দেখলেই বুঝবেন কি, মানে এক্সট্রা যে ফাংশনের নামগুলো দেওয়া হচ্ছে এগুলো দেখলেই বুঝবেন যে এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। সো এই ওয়ার্ডসটা দিয়ে দিলাম, এই ওয়ার্ডসটা বেসিক্যালি কোনটা, এই ওয়ার্ডসটা হচ্ছে এটা $post ওয়ার্ডস। যখনই দেখবেন যে $post আমি কিছু লিখতেছি, তার মানে পোস্ট মেথডের মাধ্যমে কি আসবে, এখান থেকে আসবে, এই কারণে $post দেওয়া হয়েছে। আর str ওয়ার্ড কাউন্ট, সো আমি যদি একটু ইকো দিয়ে দেখি আসলে এটাও হচ্ছে কিনা। সো ওয়ার্ডস, ঠিক আছে, ইকো ওয়ার্ডস। সো তাহলে পরেরটা চেক করব। তো ধরেন সাপোজ বলতেছি হ্যালো ওয়ার্ল্ড, এখানে কয়টা ওয়ার্ড আছে, ওয়ার্ড মানে কি এটা বলেন। দুইটা ওয়ার্ড হবে ভাই। দুইটা ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে কি এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, তাই তো, এগুলো হচ্ছে ওয়ার্ড। আর এর ক্যারেক্টার কোনগুলা, এটা একটা একটা করে স্ট্রিং বা ক্যারেক্টার বলি, তাই না, স্ট্রিং বা ক্যারেক্টার। সো সাবমিট দিচ্ছি, আমাকে বলতে হবে কি দুইটা ওয়ার্ড আছে। সো হ্যালো ওয়ার্ল্ড দুইটা ওয়ার্ড আছে, তো আমার ওয়ার্ড কাউন্টও হচ্ছে স্ট্রিং কাউন্টও করে ফেলতে পারতেছি, দুইটাই হচ্ছে। এখন তাহলে আমার টার্গেট হচ্ছে কি, আমার কোথায় দেখানো, এখানে এই জায়গাটায় শো করা, এটা হচ্ছে আমার টার্গেট। সো এটার জন্য আমাদের কী কাজ করতে হবে। সো এখানে কিন্তু একটা ইস্যু আছে। ইস্যুটা কি, ইস্যুটা হচ্ছে এখানে যদি আমি একটা কাজ করি, এটা আমরা ইয়ে করে ফেলি। সো একোগুলো তো আর লাগতেছে না, তাই না। সো আমরা যেটা রেজাল্টটা আসে, রেজাল্টটা আমরা কি করি, রিটার্ন করি, তাই না। রিটার্ন করি কি এই রেজাল্টগুলোকে, সবগুলো রেজাল্ট রিটার্ন করতেছি। সো এখানে তো দুই রকমের ভেরিয়েবল দেওয়া আছে, আমি যদি এখন দুইটা রিটার্ন করি, রিটার্ন স্ট্রিং, আবার যদি আমি দিই রিটার্ন ওয়ার্ডস, তাহলে এটাকে বলবে যে এটা কি আনরিচেবল স্টেটমেন্ট। রিটার্ন সবসময় একটা ফাংশনে একটাই হবে, কখনো মাল্টিপল রিটার্ন করা যাবে না। একটা ফাংশনের ক্ষেত্রে একটাই রিটার্ন হচ্ছে, ঠিক আছে, একটা ফাংশনে একটা রিটার্ন হচ্ছে। সো এখন তাহলে এখন বলতে আচ্ছা ঠিক আছে, একটা ফাংশনে যেহেতু একটা রিটার্ন হচ্ছে, সো তাহলে মানে এখানে আমরা ভেরিয়েবল আলাদা করলেও কি একটা রিটার্ন হবে? ভেরিয়েবল আলাদা করলে একটা রিটার্ন হবে একটা জিনিস,
ঠিক আছে। সো রিটার্ন হবে একটা জিনিসই রিটার্ন করতে হবে, তার মানে আপনি এখানে দুইটাকে সেম ভেরিয়েবল রাখতে হবে কোনো এক কারণে। যদি আবার সেম ভেরিয়েবল রাখি তাহলে কোনটা কাজ করবে, এই দেখেন এখন আবার ভেজাল লাগতেছে যে আনইউজ ভোকাল লোকাল ভেরিয়েবল স্ট্রিং, তার মানে কি এটা কাজ করতেছে না, কারণ সেম ভেরিয়েবলও রাখা যাচ্ছে না, দুইটাকে সেম ভেরিয়েবলও রাখা যাচ্ছে না। তাহলে কী করতে হবে, আমাকে হয় সুইচের মাধ্যমে করতে হবে জিনিসটাকে, না হলে সুইচের মাধ্যমে করা যাবে না, কারণ আমার তো দুইটা কি বাটনে প্রেস হলে সুইচের মাধ্যমে করতে পারেন, অথবা এইভাবে করতে হবে। অ্যান্ড সুইচের মাধ্যমে আপনার বিল্ট ইন ফাংশন কীভাবে ইউজ করবে, এটা আরেক ভেজাল। সো তাহলে এখানে কী করলে আমাদের এই সমাধানটা হবে যে দুইটা ভেরিয়েবল ইউজ করা যাচ্ছে না একই জামে, আবার দুইটা স্ট্রিংও রিটার্ন করা যাচ্ছে না। ফাংশনকে দুইটা ইউজ করতে হবে তাহলে। অ্যারে ইউজ করতে অ্যারে ইউজ করতে হবে, রাইট, অ্যারে ইউজ করতে হবে। তার মানে আমরা এখানে অ্যারে ইউজ করতে অ্যারে ইউজ করলে কাজটা হয়ে যাবে। সো অ্যারেটা কী ছিল, যে আপনার যে ইয়াটা আর কি, মানে মাল্টিপল ডাটা একসাথে আমরা কি করি, রিটার্ন করি। অ্যারের মাধ্যমে আমরা মাল্টিপল ডাটা কি করতেছি, রিটার্ন করতেছি, তাই তো। এটা হচ্ছে কি অ্যারে। সো এটা মাল্টিপল, এটা একটা ভেরিয়েবল মাল্টিপল ডাটা, এখান থেকে মাল্টিপল ডাটা, এটা একটা এটা দুইটা ডাটা আমরা কীভাবে রিটার্ন করবো, একটা অ্যারের মাধ্যমে রিটার্ন করতে পারি। সো তাইলে কী করতে পারি আমরা, তাহলে এখানে একটা ভেরিয়েবল নিতে পারি বা অ্যারে নিব, নাম দিচ্ছি একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। একটা অ্যারে ডিক্লেয়ার করবো, অ্যারে ডিক্লেয়ার করলাম রেজাল্ট। অ্যারে কীভাবে ডিক্লেয়ার করি, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, তাই না। তো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দিলাম। দেন এই রেজাল্টটার ভিতরে আমাদের কি এই ভেরিয়েবলগুলো পাস করে দিতে হবে, এই ভেরিয়েবলগুলো পাস করে দিতে হয়। সো ভেরিয়েবল যখন পাস করতে হয় সাথে কিন্তু তার ইন্ডেক্সটাও পাস করে দিতে হবে, মানে এটাকে আমরা ইন্ডেক্স হিসেবে কাউন্ট করতে পারি। এই ইন্ডেক্স একটা কাউন্ট দিয়ে দিব, ইন্ডেক্স দিয়ে সেটাকে ওইটা ইন্ডেক্সের মাধ্যমে পাঠিয়ে দিব। সো তাহলে এখানে আমি একটা ইন্ডেক্স দিচ্ছি স্ট্রিং, বললাম স্ট্রিং, ঠিক আছে। সো তাহলে একটা ইন্ডেক্স দিলাম কি স্ট্রিং, আর এটার ভ্যালুটা হচ্ছে কি এই স্ট্রিংটা। আবার সেম এখানে যদি বলে দিই যে হচ্ছে ওয়ার্ডস, এটার ভ্যালুটা হচ্ছে কি ওয়ার্ডস। সো কেন ইন্ডেক্স নিতে হয়েছে, আপনি ডিরেক্ট এখানে ভেরিয়েবল দিতে পারবেন, যদি চেক করি দেওয়া যাচ্ছে। সো ইন্ডেক্স ছাড়াও করা যাবে, আচ্ছা দেখি ইন্ডেক্স ছাড়া করা যায় কিনা। তো ডিরেক্ট কী করলাম, এটার মধ্যে দুইটা এই ভ্যালুগুলো পাস করে দিলাম, পাস করে দিয়ে এবার কী রিটার্ন করব, রেজাল্টটা রিটার্ন করব, তাই না। এই জিনিসটা আমরা গতকালই দেখছি যে একটা অ্যারে কী ছিল, যে যখনই আমরা এখানে যখন ডে 29 ফাংশন নিউতে মনে হয় ছিল, এই যে অ্যারেতে এসে আমরা কী করছিলাম, যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ডাটা দিয়ে দিচ্ছিলাম, সেটা এখান থেকে আমরা এই ডাটাগুলো ধরতেছিলাম, এটা ছিল অ্যারে। একই জিনিস এখানে, এটাকে আপনি এক সিঙ্গেল লাইনে নেন, সিঙ্গেল লাইনে নিলেই তো হয়ে যাচ্ছে। এই যে দুইটা আছে, এখান থেকে একটা আছে, এখান থেকে একটা আছে, এটাকে একটার ভিতর দিয়ে দিচ্ছি, একটার ভিতর দিয়ে আপনি রেজাল্টটা করে দেবেন। এই তো এই হচ্ছে আমাদের টার্গেট। সো তাইলে এখন রিটার্ন যেহেতু রেজাল্ট, এরপরে বাকি কাজ সব তো সেম। রিটার্ন রেজাল্ট করলে আমরা কী করছিলাম, এখানে এসে এই যে রেজাল্টটাকে ধরছিলাম, এ দিয়ে দিয়েছিলাম, একই সেম এখানেও কি রেজাল্টটাকে ধরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, রেজাল্টকে ধরে পাঠিয়ে দিলাম। আচ্ছা তাহলে রেজাল্টটাকে যদি পাঠাইও দেই তাহলে তো ভেজাল আছে। আমার যেহেতু দুইটা রেজাল্ট আসবে, তাহলে আমার এখানে বেসিক্যালি যেটা করতে হইতো, দুইটা আলাদা আলাদা না নিয়ে একটা একটা করে করতে হতো। এখন যদি আমি এখানে রেজাল্টটা দিইও, দাঁড়ান দেখি কি হয়, echo result, এগুলো তো সেম কাজ, এগুলো এই পেজের কাজ তো সেম, তাই না, এই পেজের যে কাজগুলো এটা সেম। চেক করি, আচ্ছা ইন্টারিয়র স্ট্রিং দিলাম, সাবমিট নোটিস এরর টু স্ট্রিং কনভারসেশন, এই দেখছেন এই জায়গাটা এসে আমাদের ভেজাল হয়ে গেছে। তার মানে আপনাকে যে রেজাল্ট দিতে হবে, এই রেজাল্টের ভিতরে আপনাকে এইখান থেকে যে ইন্ডেক্স দিয়েছিলাম না ফার্স্টে, ইন্ডেক্সগুলোকে
দিয়ে দিতে হবে, ইন্ডেক্স ধরে ধরে আপনাকে ভাই ইন্ডেক্স ছাড়াও তো হয়। হ্যাঁ ইন্ডেক্স ধরে আপনাকে রেজাল্ট করতে হবে। তো প্রথমে যেটা করছিলাম ভাই যে ইন্ডেক্স ছাড়া 0 1 দিয়েও তো হয়। হ্যাঁ 0 1 দিয়েও সেটাও হবে। এখন যদি আপনি বলেন যে 0 1 দিয়ে করতে চাচ্ছেন, এখানে যদি 0, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার তাহলে দুইটা প্রিন্ট করতে হবে। আনইনিশিয়ালাইজ অফসেট, আচ্ছা যাই হোক, সাবমিট, 7 হয়ে গেছে। আবার এখান থেকে যদি দেন, এখন তো সমস্যাটা হচ্ছে আপনার তো দুইটা জায়গায় রেজাল্ট প্রিন্ট করা লাগবে, তাই না? দুইটা জায়গায় রেজাল্ট প্রিন্ট করা লাগবে। এক হচ্ছে এইটা রিপ্রিন্ট করা লাগবে, এটা 0 কিসের জন্য, 0টা হচ্ছে হচ্ছে এই যে এইটার জন্য, আর 1টা হচ্ছে এটার জন্য। সো দুইটা রেজাল্ট প্রিন্ট করা লাগবে। একই জায়গায় আমার দুইটা রেজাল্ট হয়তো প্রিন্ট করা লাগতে পারে। সো তাহলে এখানে এসে আবার কি করে দিব, রেজাল্ট 1 দিয়ে দিচ্ছি। সো এখানে এসে যদি চেক করি, এটা দেখাচ্ছে হচ্ছে এইটার 8 হচ্ছে এইটার পরেরটা আবার দেখা দিচ্ছে। আবার এখানে দিচ্ছি দুইটা, পরেরটা 0, পরেরটা 2, ঠিক আছে? তার প্রথমটা 0 মানে কি, মানে আপনার এখানে স্ট্রিং যে কয়টা আছে আর এখানে যদি ওয়ার্ড যে কয়টা আছে ওই কয়টা সাবমিট দিচ্ছি। 8টা ছিল স্ট্রিং আর 3টা ছিল কি ওয়ার্ড, এটা দেখা যাচ্ছে। সো এটা একটু সুন্দরভাবে বিন্যাস করতে হবে, আপনাকে সাজাইতে হবে যে কোথায় রেজাল্টটা কীভাবে দেখাবেন। এই হচ্ছে বুঝতে পারলাম। সো এভাবে করতে পারি আমরা কাজটা। আর না হলে এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, যেটা হচ্ছে যে আনইনিশিয়ালাইজ স্ট্রিং অফসেট 0, আনইনিশিয়ালাইজ অফসেট 0। আনইনিশিয়ালাইজ কেন করতেছে, এখানে রেজাল্টটা এভাবে দেওয়া আছে। এটা যদি চেক করি, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট, তার মানে যখন এই টাইপের করব আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে এখানে 0, এখানে 1 দিয়ে দিই। তাহলে প্রথমেই যেটা হবে, ঠিক আছে, এখন চলে গেল। তো তাহলে এখানে একটি স্ট্রিং, এখানে একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন এক্সট্রা ইচ্ছা মতো ওয়ার্ড দিলাম। 8টা স্ট্রিং ছিল, 5টা ওয়ার্ড ছিল। সো আবার একটু খেয়াল করেন, এখানে এটা সেমই থাকবে। এখানে খেয়াল করেন, এখানে দেখেন এখানে সেমই থাকবে, এখানে কোনো পার্থক্য নেই। রেজাল্ট স্ট্রিং এবং ওয়ার্ডস দুইটার মধ্যে দিয়ে দিলাম। তো এক্সারসাইজগুলো করলে কী হবে, আমাদের লজিকগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে কীভাবে কাজ করতে হয় আর কি। যেমন আমরা যখন কোনো ইয়ার কাজগুলো করব, ওই যে ডাটাবেজের কাজগুলো করব, যে ইন্টার করলেই ডাটাবেজে ডাটা চলে যাচ্ছে বা এই ধরনের কাজগুলো যে করব, এইভাবেই প্রসেসেই করতে হবে। আমরা যে প্রসেসগুলো আজকে শিখতেছি, যে যখন বাটন প্রেস করবে তারপরে ক্লাসে আসবে, ক্লাস থেকে ডাটাবেজে যাবে। সো এই যে প্রসেসটাই সো এই জন্যই এই প্র্যাকটিসটা করা হচ্ছে, যাতে আমরা ওই কাজটা খুব ভালোভাবে করতে পারি, মানে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এই জন্যই প্র্যাকটিসগুলো করা, আর কিছু না। এটা কি হয়েছে কারো? 0 হয়ে গেছে। সো তাহলে এই হচ্ছে অবস্থা। জাস্ট এখানে হচ্ছে একো রেজাল্ট 0 আর একো রেজাল্ট 1 দিন। 0 কিসের জন্য, 0 হচ্ছে এটা, আর 1 কিসের জন্য, এটা, তাই তো? 0 এবং 1 এটা আমরা ফিক্স করে দিয়ে দিলাম। আর হচ্ছে, আর যদি ইন্ডেক্স দিয়ে দিতেন, ওই যে প্রথমে ইন্ডেক্স দিয়ে দিয়েছিলাম, ইন্ডেক্স দিয়ে দিলে কী হবে, তাহলে ইন্ডেক্সের কথাগুলো বলে দিতে হবে এখানে, যে ইন্ডেক্সটা, আর এখানে ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। যদি মানে যে অ্যাসোসিয়েটিভ অ্যারের যে কাজটা আমরা দেই, যে কি এবং ভ্যালু, কিটা আর কি, কিটা যদি এখানে ফিক্স করে দিতেন, তাহলে কিগুলো এখানে দিতে হতো। আর যেহেতু এখানে এভাবেই রাখছি, ইন্ডেক্সে রাখছি, তাহলে ইন্ডেক্সগুলো জাস্ট এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এর একটা এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা।
আরেকটা এক্সাম্পল আমরা এটাও করছিলাম, এটা করিনি, মানে আরেকটা এটা করছিলাম, সেটা হচ্ছে কোনটা ছিল, যখন আমরা জাভাস্ক্রিপ্টে করছিলাম, একটা হচ্ছে স্টার্টিং নাম্বার আর এন্ডিং নাম্বার ছিল, মনে আছে? এটা কিন্তু এক্সারসাইজও দিছিলাম আমি, স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বার। তো স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বারটা করেন তো। স্টার্টিং নাম্বার আমি এটা বেসটা দাঁড়া করে দিচ্ছি, দাঁড়ান। এই লজিক ইউজ করে স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বার, এটাও থাকবে না, এটাও ক্লোজ। ওকে, জাস্ট এখন কি আছে, অবজেক্ট ক্লাস কল করা আছে, হচ্ছে দুইটা ফর্ম, আর এখন একটা ফর্ম হবে আর কি। দেখি আমার সাথে সাথে লিখবো মেথড পোস্ট টেবিল tr td starting number td name start ending number td input text name end ডিজাইনটি দ্বারা করে ফেলেন tr td বাটন submit non-bt result রেজাল্টটা ডিজাইনটা দ্বারা করে ফেলি। একই জিনিস কপি করেও নিতে পারেন, যা ডিজাইনগুলো তো সব সেমই, জাস্ট টিআর টিডি একই জিনিস, জাস্ট ভিতরে ইনপুটের নেমগুলো চেঞ্জ হচ্ছে আর এই লেবেলগুলো চেঞ্জ হচ্ছে, স্টার্টিং নাম এন্ডিং নাম্বার, এখানে নেমটা চেঞ্জ হচ্ছে, একই জিনিস। এখানে হচ্ছে রেজাল্টটা আমরা দেখব। ভাই এটা কি ওই যে লুপ দিয়ে করছিলাম আমরা ওইটা করতেছেন? লুপ দিয়ে করতে বলছিলাম, সেটা আপনারা করবেন এখন। না কি আচ্ছা। করবো? যেটা করবেন সেটা হচ্ছে, যদি রেজাল্টটা একটু চেক করে, স্টার্টিং নাম্বার যা ইচ্ছা তা দিতে পারি, এন্ডিং নাম্বার যা ইচ্ছা তা দিতে পারি, সাবমিট দিলে আমার এখান থেকে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যে রেজাল্ট আছে সেটা এখানে দেখাবে, 23, 24, 25, 26, 27, 28 করে যত পর্যন্ত লাস্ট পর্যন্ত এটা জাস্ট শো করবে। হ্যাঁ, হুম, ইকো ক্যালকুলেটর যে ক্লাস আছে ওটা তো করবো। ওটা দিয়ে করেন, হ্যাঁ ওটা দিয়েই করেন। এই কাজটা আমি করছিলামও এবং করতেও দিছিলাম আপনাদেরকে সবাইকে, আমার মনে আছে। সো একই কাজ এখানে পিএইচপি, যেটা জাভাস্ক্রিপ্টে ছিল। হ্যাঁ জাভাস্ক্রিপ্টে ছিল, একই লজিক একই সব কিছু, জাস্ট লেখার সিস্টেমটা ডিফারেন্ট। সো এটা দেখি কে কতদূর পারি। দেখি এখন করতে হবে ভাইয়া। হ্যাঁ, আমি তো পিএইচপি গুলো এখন করতে বলতেছি, কারণ কি, কারণ আপনারা তো আজকে করবেন হচ্ছে আপনাদের ডিজাইনের কাজ, কেউ তো এগুলো প্র্যাকটিস করতে পারবেন না, পিছিয়ে যাবেন। তো এই জন্য বলতেছি যে আমার সাথে সাথে করেন।
আগে প্রসেসগুলো তাহলে ঠিক মতো লেখেন, প্রসেসগুলো লিখলেই তো হয়ে যাচ্ছে। প্রসেস কি কি আছে? ভাইয়া হ্যাঁ। এটা করার জন্য তো ক্লাস দরকার নাই। কেন ক্লাস ক্লাস দরকার নেই? ফাংশনে তো কোনো কাজই নাই না, ওখানে প্রিন্ট করবো। ফাংশনে নিয়ে যায় কি করবো, কারণ নাম্বার তো দুইটা এখান থেকেই পাওয়া যাচ্ছে। আজব, এটা তো ক্লাস ছাড়াও করা যাবে আমি জানি তো, বাট আমি তো চাচ্ছি ক্লাস দিয়ে করেন। ভাই ক্লাসে কি প্রিন্ট করবো না ক্যালকুলেটর? এখানে প্রিন্ট করবেন, এখানে আচ্ছা। প্রিন্ট করবেন এখানে। প্রসেসটা হইলেই কিন্তু হয়ে যাবে জিনিসটা।
কি অবস্থা? ভাই লুক প্রিন্ট করতেছি, একটু দেরি হবে। ভাই হয়ে গেছে। হয়ে গেছে, দেখি দেখান। ভাই প্রিন্ট করার দিকে তো ঝামেলা হচ্ছে এরে। ওকে, আচ্ছা দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। দাঁড়ান। হুম হুম হুম। 1 হ্যাঁ, 10 হুম, কোড দেখাবো। দেখান। এই যে ভাই এটা ক্যালকুলেটর। আপনি এখানেই করছেন? কোথায়? না আমি এই যে এখান থেকে হচ্ছে আপনার এটা ওয়ার্ক ফাইল, আমার ওয়ার্ক ডট পিএসপি, এখান থেকে রিটার্ন করছি আর কি। এখান যে থেকে রিটার্ন করছেন? তারপরে এখানে প্রিন্ট করছি। ওইখানেই করা যেত কাজটা, ফর লুপ। হ্যাঁ ভাই ওইটাই আমি তো আপনাকে বললাম যে কোথায় করবো, ওখানেও করা যায় হ্যাঁ। কিন্তু আমি এখানে এসে করছি। হুম,
ঠিক আছে, আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান, আপনারা বন্ধ করে দেন। তো কাজটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে তো এটা দিচ্ছে, তো এখানে কিছুই করবো না, এখানে জাস্ট আমরা যে মেথডটা ফলো করছি ওই মেথডেই আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দেবো। তো এটার জন্য আমরা সেমভাবে এখানে if is set $_post btn, দেন কি আমরা ওয়ার্কের ভিতরে কোনো একটা মেথডে যাবো, তাই তো এখানে কোনো মেথড থাকবে, আমরা বললাম ফাংশন, বললাম মেক সিরিজ, সো এটা মেক সিরিজ মেথডকে, সরি মেক সিরিজ। তো এইগুলো তো সেম প্রসিডিওর, এখানে যা যা আছে সেম, জাস্ট এখানে ওই মেথডটা কল করছে। সো আমি এবার চাচ্ছিলাম যে কী হবে, যে যখন ওইখান থেকে কেউ সাবমিট করবে যেটাই, ওইটা জাস্ট কী হবে, লুপের মাধ্যমে প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে এখানে শো করবে। সো তাহলে এই কাজটা আমরা কীভাবে এবং কোন ফর্মুলাতে চাইলে করতে পারি আর কি। সো তাহলে এখান থেকে কী আসতেছে, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমেই স্টার্ট এবং এন্ড দুইটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিই, $_post স্টার্ট, এখানে এন্ডিং নাম্বার দুটো নিয়ে নিচ্ছি, এন্ড, ঠিক আছে। স্টার্ট এবং দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম। এরপর এরপর লজিকটা কি, লজিকটা হচ্ছে একটা ফর লুপের ভিতরে কি হয়, প্রিন্ট হয়, আমরা সিরিজ প্রিন্ট করি কীভাবে, ফর লুপে স্টার্টিং নাম্বারটা দিয়ে 1 দিলে, ওখানে কন্ডিশনে 10 দিয়ে দিলে, তাহলে কি 1 থেকে 10 প্রিন্ট হয়ে, ব্যাপারটা হচ্ছে এইটাই। সো তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমার যেটা করব, যে ফর লুপ শুরু হবে কে, স্টার্ট দিয়ে, তাই না, স্টার্ট দিয়ে, যে এই স্টার্টিং নাম্বার এটা দিয়ে শুরু হবে, যেই সংখ্যায় দেখ না কেন, এখানেও যেই সংখ্যায় দেখ না কেন স্টার্টিং নাম্বার হচ্ছে ওইটা। তাহলে এখানে কি i ইকুয়ালস টু বললাম স্টার্ট, ফর লুপে আর কি কি বসে, ইনিশিয়ালাইজ করা, দেন কি কন্ডিশনটা বসানো, যে i স্টার্ট মানে কি, এখান থেকে ওই স্টার্টের যে ভ্যালুটা আসতেছে ফর্ম থেকে সেটা, দেন i কোন পর্যন্ত আসবে, i ইজ লেস দেন ইকুয়াল কোন পর্যন্ত, ইন পর্যন্ত, যত পর্যন্ত শেষ হবে ইন পর্যন্ত আসবে, দেন কি i প্লাস প্লাস, তাই তো। এই হচ্ছে আমার বুঝে। এখন প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে আমরা তো আর এখানে একো করতে পারবো না, তাই না, এখানে তো আর আমরা একো, এখানে আই দিয়ে দিলাম, তাই তো হয়ে গেল কাজটা। এখানে যদি একো আই দিয়ে দিই তাহলে এখানেই প্রিন্ট হয়ে যাচ্ছে, বাট আমার তো প্রিন্ট করা লাগবে কোথায়, এইখানে রেজাল্টের ভিতরে। তার মানে আমি এখানে 12, এখানে 122 দিলাম, এই যে সিরিজটা প্রিন্ট হয়ে গেল, সমস্যা নেই। বাট এখানে তো আর একো করবো না, আমাদের কী করতে হবে, রিটার্ন করে আমার কোথায়, এই যে এই ফাইলে পাঠাইতে হবে, এখানে পাঠাইতে হবে। সো রিটার্ন কীভাবে করব, আমি এই জিনিসটা করছিলাম কীভাবে, একটা আরেকটা কিনেছিলাম, ভেরিয়েবল নিয়েছিলাম, রেজাল্ট ইকুয়ালস টু একটা ফাঁকা ভেরিয়েবল নিয়েছিলাম, তাই না, ফাঁকা ভেরিয়েবল নিয়েছিলাম, দেন এই ভেরিয়েবলটা কী করছিলাম আমরা, এখানে এসে রেজাল্ট ডট ইকুয়াল $i এটা করে দিয়েছিলাম, খেয়াল আছে কিনা দেখেন। দেন এই রেজাল্টটা আমরা রিটার্ন, খেয়াল করেন এখানে কি করছি, এখানে এটা কিন্তু একবার আমরা বলছিলাম, মানে আমি একবার কিন্তু এই কাজটাই করছি, আবার বোঝাচ্ছি, দেখেন রেজাল্টের ভিতরে একটা ফাঁকা নিয়ে নিছি, এই সাদা, মানে কোনো এর মধ্যে কোনো ভ্যালু নাই, ঠিক আছে, এর ভিতরে কোনো ভ্যালু নাই। সো এটা যখন এখানে আসবে, যখন এইখানে রেজাল্টটা দিয়ে দিচ্ছি, তার মানে এটা কি, ডট ইকুয়াল মানে আমরা জানি ডট ইকুয়াল মানে কি, যে রেজাল্ট ইকুয়ালস টু কি, ডট ইকুয়াল মানে কি, কনক্যাট মানে পাশাপাশি বসা, তার মানে রেজাল্ট সাথে আই, মানে পাশাপাশি বসতেছে, কোনো মাঝে কি নাই, মাঝে জাস্ট ডট আছে আর কি।
তার মানে কি রেজাল্ট এবং এটা আই পাশাপাশি বসতেছে। তো রেজাল্টের ভ্যালু কি, এটা ফাঁকা। তাহলে কি যখন এটা বসতেছে তখন কি হচ্ছে, রেজাল্টের একটা মান আছে, কি একটা মান এটা, এখানে কি ফাঁকাটা বসতেছে, ফাঁকা এবং আয়ের মান যেটা স্টার্টিং থেকে আসতেছে, সাপোজ 1 আসতেছে, দেখি 1 1 এবং ফাঁকা পাশাপাশি বসলে কি একই আসে, তাহলে রেজাল্টের মান কত 1। ঠিক আছে, কী হলো জেড ব্রেঞ্চ হেল্প ইন্ডেক্স, যাই হোক 1, স্যার রেজাল্টের মানটা 1 আসতেছে, সেটা ফার্স্টে রিটার্ন হয়ে যাচ্ছে রেজাল্টের মানটা 1। এভাবে করে আবার আসতেছে রেজাল্ট, আবার এখানে যখন রেজাল্টটা আসতেছে তখন যখন এটা প্রিন্ট হইলো, এটা একবার ঘুরলো, দেন আবার যখন ঘুরবে আবার কি রেজাল্টের মান ফাঁকা, আবার এখন কিন্তু এটার মান কিন্তু ঘুরতেছে, যেহেতু ইনক্রিমেন্ট ছিল 1-এর পরে ইনক্রিমেন্ট কত 2, তাহলে 2 রেজাল্ট মানে কি ফাঁকা, ফাঁকা এবং 2 পাশাপাশি বসলে কত হয় 2 বসে, তাহলে কি রেজাল্টের মান কত 2 আসলে এই 2টা রিটার্ন করে দিলে আবার আসতেছে, এভাবে করে আমাদের কিন্তু কাজটা হচ্ছে। ঠিক আছে, এখানে এইভাবে করে আমরা স্যার রেজাল্ট এখন রিটার্ন করা আছে, কি করলাম এখন জাস্ট এখানে রেজাল্টটা আমি ক্যাচ করব। ঠিক আছে, মানে যেটা বলতেছি যে আমরা এখানে কোনো ধরনের কাজই করব না, মানে এই পিএইচপি ফাইল যেগুলো ভিউ ফাইল, এখানে কোনো আমরা ধরনের প্রিন্ট কিছুই করব না, আমরা জাস্ট এখানে জাস্ট প্রিন্ট করবো, একো করবো সব কিছু যা করার, একো করা করবো, লজিক্যাল কাজ সব ওইখানে, এখানে একো রেজাল্ট, তাই তো। আর হচ্ছে এখানে রেজাল্টটাকে ডিক্লেয়ার করে আসতে হবে যাতে এরর না দেখায়। তো দেখি কি অবস্থা, স্টার্টিং নাম্বার 1 2 21 সাবমিট দিচ্ছি, ঠিক আছে। তো একটা আসতেছে, স্পেস দরকার, এখানে একটা স্পেস দিয়ে দিব, এখানে স্পেস দিয়ে দিব, তাহলে একটা স্পেস চলে আসবে। দিচ্ছি সাপোজ দিলাম 1, এখানে দিচ্ছি 212, 1 2 একবারে এখান থেকে 212 পর্যন্ত শুরু। আপনি বলতেছেন যে এটা একটা টেক্সট এরিয়া বা বক্সের ভিতরে দেখাবেন, দেখি এখানে টেক্সট এরিয়া বসাই দেন, টেক্সট এরিয়া ট্যাগ, টেক্সট এরিয়া যে ট্যাগ আছে ট্যাগের ভিতরে আপনি জাস্ট দুটো ট্যাগের মাঝে বসা দিলেই হবে, দুটো ট্যাগের মাঝে জাস্ট বসা দিলেই হবে টেক্সট এরিয়া, তাহলে ওইটা টেক্সট এরিয়ার ভিতরে চলে আসবে। যে আবার দেখি 1 থেকে সাপোজ বললাম 12 সাবমিট দিচ্ছি, টেক্সট এরিয়ার ভিতরে চলে আসছে। জাস্ট এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখতে হবে আর কি, যে এটা কীভাবে আসলে আমরা এইখানে যদি ফর লুপটা না ইউজ করে কী করতে পারি, ওইখানেই সকল কাজ করে জাস্ট রেজাল্টটা আমরা প্রিন্ট পাঠিয়ে দিতে পারি কিনা, জাস্ট এটাই একটু মাথায় রেখে আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে, সো এই যে প্র্যাকটিসগুলো এইগুলো কিন্তু করতে হবে, কারণ এই প্র্যাকটিসগুলো করলেই পরে কী হবে, আমরা আমাদের যে মেইন কাজটা আছে, ডেভেলপমেন্টের যে কাজটা আছে সেটা কিন্তু করতে পারবো। কারণ এইখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, ধরেন আপনার কোনো ডাটা পাঠাবেন, আপনার ধরেন এখান থেকে নেম ইমেল দিয়ে একটা রেস্টুরেন্ট রেজিস্টার করবেন, সেই রেজিস্টার করার জন্য আপনার এখান থেকে বাটনের মাধ্যমে এখানে আসবে, এখানে যাবে, কোথায় যাবে, দেন এখানে এসে আপনার মেথডের ভিতরে আপনার কী কাজ করা লাগবে, যে যখন ডাটাবেজে যাবে তো সেটার জন্য আপনার এখানে কাজ করা লাগবে, এই প্রসেসটা। সো এই জন্য এই জিনিসগুলো আমাদের জানতে হবে, যে কোনভাবে এখানে সুইচ, এখানে অ্যারে, এখানে লুপ, 3 রকমভাবে 3টা প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? জি ভাইয়া। তো এই প্র্যাকটিসগুলো কিন্তু করতে হবে, কারণ আমরা আগামীকাল কোডগুলো তো দিয়ে দিবেন না? হ্যাঁ দিয়ে দিব, সব কোড দিয়ে দিব। গতকালও দিয়ে দিছি তো, গতকাল কত পরশু সব কোডগুলো। ভাই কোড বলে একটু জিপ ফাইল আকারে দিয়ে দিন, তাহলে সুবিধা ও হবে। হ্যাঁ জিপ ফাইল আকারে না, আচ্ছা ঠিক আছে, জিপ ফাইল আকারেই দিব জান। সো কোডগুলো দিয়ে দিব, আর আগামীকাল কিন্তু সবার পোর্টফোলিও পাচ্ছি। ওকে ভাইয়া। না পোর্টফোলিও কি জমা দিতে হবে? জমা দিতে হবে বলতে ওই যে মাহবুব ভাই একটা দিছিল না, যে করছে, বা হয়তো পারে জমা দেওয়া লাগতে পারে পোর্টফোলিওগুলো, যে কার কার কি পোর্টফোলিও, কে কতটুকু কি করছে এটা জমা দেওয়া লাগবে। আচ্ছা কালকে দেখি আগে কার কি অবস্থা, ঠিক আছে।
সো আচ্ছা ভাই। কালকে দেখি, তারপর সেটা দেখবো না যে এটা জমা দেওয়ার ব্যবস্থা করবো না কি করবো, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ইস্যু আছে। আচ্ছা, মাত্র এই কয়জন কেন? ভাইয়া ল্যাঙ্গুয়েজ অনেকে দেখে